কলজার ভিতরে প্রতিটা কথা ঢুকায় নেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জমিনে পাঠালেন গোটা মানব জাতির জন্য। এখন যারা আল্লাহর নবীর কথা অনুযায়ী চলবে, আল্লাহর নবীর প্রেসক্রিপশন অনুযায়ী চলবে, তারা উপকৃত হবে, এরা মুমিন। দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মুমিনদের কাতারে শামিল হয়ে আল্লাহর নবীর দিক নির্দেশনা অনুযায়ী জিন্দেগি কাটাতে চাই কি চাই না? এই আয়াতে তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন তোমাদের নিকটে এসেছে উপদেশ বাণী, তোমাদের অন্তরের রোগের নিরাময়, হিদায়াত, রহমত মুমিনদের জন্য। এরপরের অংশ ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কথা কার? আল্লাহ তাআলা বলেন, দোস্ত হাবিব আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আমার ফজল আর রহমত পেয়ে তাদের আনন্দিত হওয়া উচিত। আল্লাহ বলেন, আমার ফজল আর রহমত পেয়ে তাদের আনন্দিত হওয়া উচিত। কেন আনন্দিত হওয়া উচিত? বলে, তারা যা জমা করে রাখছে দামি মনে করে, সব কিছুর চাইতে দামি সম্পদ আমি যেই ফজল রহমত তাদেরকে দিছি, সব কিছুর চাইতে দামি এই সম্পদ আমি আল্লাহ তাদেরকে দিলাম। এরে মুসলমান নবীর আশিকের দল, সব থেকে দামি সম্পদ আল্লাহ কি দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ফজল হলো কোরআন, ইলম, রহমত হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি কোরআন দিলাম, ইলম দিলাম, আর নবীকে দিলাম। কোরআন আর নবী পাইয়া তোমাদের সকলের আনন্দিত হওয়া উচিত। ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ বলেন, কোরআন আর রহমত পাইয়া তোমাদের আনন্দিত হওয়া উচিত। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীকে পাইয়া, নবীর উসিলায় কোরআন পাইয়া আনন্দিত হওয়ার কথা যিনি বলেছেন, বলেন তিনি কি? এরে মুসলমান নবীর আশিকের দল, তাইলে কোরআন থেকে আমরা পেয়ে গেলাম, আল্লাহ বলছেন রহমত পাইয়া, ইলম পাইয়া তোমরা আনন্দিত হও। এই আনন্দটাকেই বলা হয় ঈদ, আর এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, আমরা নবীর আগমনে খুশি না বেজার? মনে হয় ঝামেলা আছে? দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, নবীর আগমনে খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। তাইলে নবীর আগমনে আমরা খুশি, বেজার তো কেউ নাই। কথা কয় না, বেজার তো কেউ নাই। তে খুশিটাকেই তো বলা হয় ঈদ। খুশিটাকে কি বলা হয়? ঈদ। মিলাদুন নবী নিয়ে কারো কোনো আপত্তি নাই, শুধু আপত্তি এই জায়গায় ঈদ শব্দটা নিয়ে। এখন ঈদ শব্দ বলা যাবে না কেন? আমার নবীর আগমনে কি খুশি না? তো খুশি যদি হও, ঈদ বলা যাবে না কেন? কথা কয় না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনায় দিচ্ছি, যদি দিল দিয়ে অনুধাবন করেন, একটু ধৈর্যের পরিচয় দেন। আম্মার ইবনে আম্মার থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বারা ইবনু আব্বাস হাযিহিল আয়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোরআনের এই আয়াত তেলাওয়াত করা হলো। মাআহু ইয়াহুদিয়ুন, তিনার সাথে একজন ইহুদি ছিল, তিনার সাথে একজন ইহুদি ছিল। এই হালতে কোরআনের এই আয়াত তেলাওয়াত করা হয়। কোন আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
এই আয়াত তেলাওয়াত করা হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোন সময়, যেই সময় তিনার কাছে একজন ইহুদি ছিলেন, ইহুদি আয়াতটা শোনার পর ডাক নিয়ে বলল, ইহুদি আয়াতটা শোনার পরেই বলল, ফাকালাল ইয়াহুদিয়্যু লাউ নাযালাত হাযিহিল আয়া আলাইনা ফি ইয়াউমিন লাত্তাখাযনাহু ঈদা। ইহুদি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া বলতেছে, ও ইবনু আব্বাস, এই যে আয়াতটা, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো, এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ বানাইতাম, ঈদ হিসাবে গ্রহণ করিয়া নিতাম। লাত্তাখাযনাহু ঈদা। কার সামনে বলতেছে? আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কে বলতেছে? একজন ইহুদি। কি বলতেছে? যে এই আয়াতটা যে নাজিল হইছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো, লাত্তাখাযনাহু ঈদা, এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম, ঈদ বানাইতাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আলোচনা কি কঠিন হইতেছে নাকি? আপনারা যদি ধৈর্যের পরিচয় দেন, আমি আরো কিছু সময় কথা বলবো। আর যদি মনে করেন না আমগো ধৈর্য নাই, তো আমি বন্ধ করে দিব। আরো কিছু সময় একটু বসা যাবে তো? কথা বুঝতে অসুবিধা হয় না তো? তাইলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কি বললেন? যখন একজন ইহুদি এই আয়াতটা শুনলেন আর বললেন, এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ বানাইতাম, ঈদ হিসাবে গ্রহণ করে নিতাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নাহা নাযালাত ফি ঈদাইন ইত্তাফাকা ফি ইয়াউমিন ওয়াহিদ, ইয়াউমুল জুমআ ওয়াফাকা যালিকা ইয়াউম আরাফা। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনিয়া লও, তুমি বলেছ এই আয়াত নাজিলের দিনটাকে ঈদ বানাইতাম, ঈদ হিসাবে গ্রহণ করিয়া নিতাম। এই আয়াতটা এমন এক দিন নাজিল হয়েছে, একসাথে দুইটা ঈদের দিন ছিল, একসাথে দুই ঈদের দিনে আমার আল্লাহ এই আয়াত আল্লাহর নবীর উপর নাজিল করে দিয়েছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন এই আয়াতটা একসাথে কয় ঈদের দিনে নাজিল হয়েছে? জোরে বলতে হবে, কয় ঈদ? এক নম্বর ইয়াউমুল জুমআ, জুমআর দিন, ওয়াফাকা যালিকা ইয়াউম আরাফা, আরেকটা হলো আরাফার দিবস। তাইলে আরাফার দিবস মুসলমানদের জন্য ঈদের দিন, জুমআর দিন মুসলমানদের জন্য ঈদের দিন। একটা জবানও বন্ধ রাখা যাবে না, মানে আওয়াজ দিয়া বলবেন, জুমআর দিন আমাদের জন্য ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। বলেন এটা মানতে কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না, মানতে অসুবিধা আছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আরেকটা হাদিস শোনাই এরপরে আমি আলোচনা, আমার ওই এটা তো আমার আলোচনার ভিতরেই পড়ে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন তিনার সামনে একজন ইহুদি এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আয়াতুম ফি কিতাবিকুম তাকরাউনাহা, আপনাদের কিতাবে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আপনারা তেলাওয়াত করে থাকেন। লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, যদি এই আয়াতটা আমাদের উপর নাজিল হইতো, এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ বানাইতাম, ঈদ হিসাবে গ্রহণ করিয়া নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আইয়ু আয়া, কোন আয়াত? এবার জবাবে বললেন, ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেওয়া হয় এই আয়াত। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয় ভালো করে খেয়াল করবেন। ক্বালা ওমর, ক্বাদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াউমা জুমআ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হযরত ওমর জবাব দিলেন, আমরা ভালো করেই জানি
কখন কোন অবস্থায় আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হয়েছে ভালো করেই জানি। বলে আল্লাহ নবী যখন জুমার দিন আরাফার ময়দানে দণ্ডায়রত অবস্থায় ছিলেন, দণ্ডায়মান ছিলেন, ওই জুমার দিন আরাফার ময়দানে আল্লাহ নবীর উপর আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন। ঈদ আর বানানোর প্রয়োজন নাই, এমনিতেই দুইটা ঈদের দিন আমার আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল করেছেন। জোরে কম সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ বুখারী কিতাবুল ঈমান বাব জিয়াদাত আল ঈমান ওয়া নুকসানিহি, এরপরে সহিহ মুসলিম কিতাবুত তাফসীরেও আছে। তাইলে এই যে দুইটা হাদিস তেলাওয়াত করলাম, হাদিস থেকে পাইলাম জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। আমি এদিকে লম্বা করব না। তাহলে জুমার দিনটা ঈদের দিন, এটা কেমন ঈদের দিন? বলে এই জুমার দিনটা এমন ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কেউ কেউ বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। বলে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতেও দামি ঈদের দিন হলো জুমার দিন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ঈদ আছে মানে বলে জুমার দিন এমন এক ঈদের দিন যেটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতেও দামি ঈদের দিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিস শোনায় দিচ্ছি, আল্লাহ নবী বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, এটা আল্লাহর কাছে বড় দামি। ও আযমুহা ইনদাল্লাহ, এই দিনটা আল্লাহর কাছে বড় মহান, আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। বলে ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতেও জুমার দিনটা আমার আল্লাহর কাছে অনেক দামি। কষ্ট হইতেছে আপনাদের? তো মন চাইলে একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করবেন, তাইলে আমরা কি বুঝলাম? জুমার দিনটা আমার মাওলার কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়েও দামি, এটা আমরা অন্তত বুঝলাম। এখন আসেন, এটা কেন দামি? কোন সময় থেকে দামি? জুমার দিনটা কোন সময় থেকে আল্লাহর কাছে দামি? বলে আমার নবী দুনিয়াতে আসার আগেও জুমার দিন আল্লাহর কাছে দামি। আদম আলাইহিস সালামকে বানানোর সময় থেকে জুমার দিন আল্লাহর কাছে দামি। আদম আলাইহিস সালামের শুরু থেকেই জুমার দিন আমার আল্লাহর কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জুমার দিনের এত দাম, এত ফজিলত। বলে পাঁচটা বিশেষ কারণে জুমার দিনের বড় ফজিলত। এক নম্বরে আল্লাহ তাআলা এই জুমার দিনে খলাকাল্লাহু ফীহি আদম, এই জুমার দিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এক নাম্বার, ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদি, এই জুমার দিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছেন। ওয়া ফীহি তুওয়াফাল্লাহু আদামা, তিন নাম্বার, এই জুমার দিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দিয়েছেন। এক নম্বরে বললাম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠাইলেন জুমার দিনে। আদম আলাইহিস সালামকে ইন্তেকালও দিলেন আমার আল্লাহ জুমার দিনে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন জুমার দিনটা দামি। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আগমন, ইন্তেকাল। বলেন যদি জুমার দিন আদম আলাইহিস সালামের সৃষ্টি, আগমন, ইন্তেকালের দিন, এরপরও এটা জুমার দিন, কোন দিন? বলে এটা ঈদের দিন। কেমন ঈদের দিন? বলে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতেও দামি ঈদের দিন। বলেন আমার নবীর আগমন, ওফাত যদিও তর্কের খাতিরে মানিয়ে নিলাম একই দিনে হয়েছে, আল্লাহ নবীর আগমন এবং ওফাতের দিনও ঈদের দিন বলাতে অসুবিধা হবে না। জোরে কোন ঠিক কিনা? জুমার দিনটাকে ঈদের দিন বলাতে কোনো অসুবিধা আছে? আগমন, ইন্তেকাল, আগমন, সৃষ্টি, আগমন, ইন্তেকাল সব একই দিনে। এরপরেও জুমার দিনটা ঈদের দিন। কেমন ঈদের দিন? বলে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতেও দামি। তাহলে আমার নবীর আগমনের দিন, ওফাতের দিন, ইন্তেকাল শরীফের দিন, পর্দার আড়ালে যাওয়ার দিন আমাদের কাছে ঈদের দিন বলাতে কোনো অসুবিধা থাকে না। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন মনে হয়?
এই জুমার দিনটা শ্রেষ্ঠ ঈদের দিন, ঈদুল আজহা ঈদুল ফিতরের চাইতেও দামি। বলে এই দিনে আমার আল্লাহর কাছে বান্দা যা চাইবে আমার আল্লাহ বান্দাকে তাই দান করে দিবে। তবে হারাম কিছু যদি না চায়, ওফিহি তাকুমুস সাআ, ৫ নাম্বার, এই দিনে আমার আল্লাহ কিয়ামত দিয়ে দিবে, এই দিনে কিয়ামত হয়ে যাবে। বলে এই দিনটা এমন দিন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমআ। ইবনে মাজাহ 1084 নম্বর হাদিস। আলবানীর মতেও হাদিসটা সহিহ। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নেন। তাইলে এই দিনটা যখন আগমন হয়, জুমার দিনের আগমন যখন হয়, আসমান ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, এমন কোন ফেরেশতা থাকে না যে থরথর করে কাঁপে না। আসমান কম্পন করতে থাকে, জমিন কম্পন করতে থাকে, বাতাস ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, পাহাড় ভয়ে থাকে, সমুদ্র ভয়ে থাকে। এমন কোন সৃষ্টি নাই যেটা ভয়ে থাকে না। কারণ জুমার দিন আসছে, জুমার দিন আমার আল্লাহ কিয়ামত দিয়ে দিবে, সব ধ্বংস করে দিবে। এরপরেও দিনটা ঈদের দিন। হাদিস মতে বলেন তো, জুমার দিনটা এত ঝুঁকিপূর্ণ দিন, কিয়ামত হবে, এরপরেও দিনটা ঈদের দিন। তাইলে আল্লাহ নবীর আগমন ওফাত তর্কের খাতিরে মানিয়ে নিলাম, একই দিনে হয়েছে। বলেন এরপরেও দিনটা ঈদের দিন হওয়াতে কোনো অসুবিধা আছে? আলোচনা কঠিন হইতেছে নাকি? আপনারা বুঝতেছেন তো? বলেন নবীর আগমন ওফাত ঈদের দিন বলাতে কোনো অসুবিধা আছে? তাহলে ঈদের দিন তো চোখের পানিও আছে। মুসলমানরাই যে রমজানে ঈদে যায়, ঈদুল ফিতরে যায়, ঈদুল আজহায় যায়, কোরবানির ঈদে যায়, বলেন তো ঈদ মানে তো আনন্দ। ওই আনন্দে কি চোখের পানি থাকে না? কথা কয় না। ওখানে আনন্দও আছে, চোখের পানিও আছে। মুসলমানদের যেখানে আনন্দ, ওখানে আবার অশ্রুও আছে। কথা কয় না। এ মুসলমান নবীর আশিকের দল অনেক ভাই এমন আওয়াজও দেন যে আল্লাহ নবীর আগমনের দিন রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হয়েছে, মুসলিমে হাদিস, আল্লাহ নবীকে সোমবার দিন আমার নবী সব সময় রোজা রাখেন। নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়েছেন 2 কারণে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমার নবী সব সময় সোমবার দিন রোজা রাখতেন কয় কারণে? কথা কয় না। কয় কারণে? 2 কারণে আমার নবী রোজা রাখতেন। আল্লাহ নবী বললেন 2টা কারণ হলো, ফাকালা ফিহি ওয়ালিদতু, এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠিয়েছেন। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই সোমবার দিনে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছেন। বলে আমি নবী আগমন করেছি আর আমার উপর কোরআন নাজিল করেছে সোমবারে, এজন্য আমি নবী সোমবার দিন রোজা রাখি। তাইলে আমার নবী নিজেও মিলাদুন নবী উদযাপন করেছেন রোজার মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? এখন অনেকেই প্রশ্ন করেছেন যে ঈদের দিন আবার রোজা রাখে কেমনে? নবী রাখছেন রোজা, আপনি কোন ঈদ? ঈদের দিন রোজা রাখা হারাম। কে বলেছে তোমাকে ঈদের দিন রোজা রাখা হারাম? ঈদের দিন রোজা রাখা হারাম না, বরং 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল আজহা, ঈদুল ফিতর আর ঈদুল আজহার পরের 3 দিন, মোট কয় দিন? এই 5 দিন রোজা রাখা হারাম। কিন্তু আপনি বলতে পারেন আরাফার দিন হাদিস অনুযায়ী ঈদের দিন, কিন্তু আরাফার দিন রোজা রাখাতে সওয়াব না গুনাহ? কথা কয় না। সওয়াব না গুনাহ? তো আরাফা তো সহিহ হাদিস থেকে আমরা পাই ঈদের দিন। জুমার দিন ঈদের দিন। কেউ যদি বৃহস্পতিবার রোজা রাখে, শুক্রবার রোজা রাখে, গুনাহ হবে? কথা কয় না। গুনাহ হবে? কষ্ট দিতেছি আপনাদেরকে, একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাহলে এই যুক্তিগুলো চলেই না, এগুলো পাতলা যুক্তি, এগুলো চলে না রে বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে এসেছেন, আমরা খুশি। আল্লাহর নবী জমিনে আসাতে খুশি। বলে সবাই খুশি, সবাই খুশি, ইবলিস শুধু বেজার।
আর প্রত্যেকটা মুমিন খুশি, আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতারা খুশি। রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ নবীর আগমনে কুল মাখলুকাত খুশি। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমার নবীর আগমনে আমরাও খুশি হতে চাই কি চাই না? কি যে বলতাম, কোন দিকে যাইতাম। এখন মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে বলতেছে আমার নবীর 40 বছরের নাকি কোনো দামই নাই। আরো আস্তে কর, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বলতেছে 40 বছর পর্যন্ত নাকি নবী আল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু, 40 বছর পরে তিনি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে টুপিওয়ালা গাদ্দার, নবীর 40 বছরের কোনো দাম নাই। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি বলেন যুবক ভাইয়েরা? যদি নবীর প্রেম দিলে থাকে ইমানের আওয়াজ দিয়া বলবেন নবীর 40 বছরের দাম আছে না নাই? আমার নবীর জমিনে আসার আগের সময়ের দাম আছে না নাই? নবী মায়ের পেটে এসেছেন ওই সময়েরও দাম আছে না নাই? আল্লাহর নবীর জমিনে আসার মুহূর্তের দাম আছে না নাই? আল্লাহর নবীর প্রত্যেকটা মুহূর্তের দাম আছে না নাই? কত বড় গাদ্দার! বলে নবীর ওই 40 বছরের জিন্দিগি এগুলো গণায় ধরা যাবে না, চাঙালা পয়সার কোনো দাম নাকি নাই। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন তো, শিশুদের জন্য শিশু হিসাবে সর্বোৎকৃষ্ট আদর্শ আমার নবী নয়? যুবকদের জন্য যুবক হিসাবে সর্বোৎকৃষ্ট আদর্শ আমার নবী না? তাইলে সবার জন্যই আমার নবী আদর্শ। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবীর প্রত্যেকটা মুহূর্তের দাম, প্রতিটা সময়ের দাম, প্রতিটা মুহূর্তের দাম। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ আলাদা আলাদা ভাবে যত গুণ দিলেন, যত মুজিজা দিলেন, যত পাওয়ার দিলেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন একসাথে আমার নবীর ভিতরে সব পাওয়ার, সব মুজিজা, সব গুণাগুণ আমার নবীর ভিতরে যিনি দান করে দিয়েছেন, বলেন তিনি কি? এটা আপনারা মানেননি? অন্যান্য নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম 1,24,000 নবী রাসূল কম বেশি প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা ভাবে যত বৈশিষ্ট্য ছিল, যত গুণাবলী ছিল, যত পাওয়ার ছিল, যত গুণ ছিল, সব একসাথে আমার নবীর ভিতরে দিয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? মুসা আলাইহিস সালাম। মুসা নবীকে আমার আল্লাহ অনেক গুণ দিলেন, অনেক বৈশিষ্ট্য দিলেন, হাতের লাঠি দিলেন। ওই লাঠিটা জমিনে ছাড়িয়া দেওয়ার পর সাপ হয়ে যেত, পানির প্রয়োজন হলে পরে ওই পাথরের উপর আঘাত করলে পাথর থেকে প্রসবন তৈরি হতো। ফাংফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, পাথর থেকে প্রসবন তৈরি হয়ে যেত, 10টা লাইনে পানি বের হওয়া আরম্ভ হতো। আল্লাহ তাআলা বলেন, দোস্ত গো হাবিব, আমি আল্লাহ আপনাকে মুজিজা দিলাম। মুসা আলাইহিস সালামের পানির প্রয়োজন হলে পাথর লাগে, লাঠি লাগে, আপনার লাঠিও লাগে না, পাথরও লাগে না। আমি আল্লাহ আপনার আঙ্গুল মুবারককে আমি আল্লাহ মুজিজা বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুদাইবিয়া নামক ওই সন্ধির সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পান করার মতো, খাওয়ার মতো একটু পানিও নাই, এক ফোঁটা পানিও নাই, ওযু করার পানি নাই, পান করার পানি নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আসো। পানি নাই তো কি হয়েছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তো তোমাদের সামনে রয়েছি। আমার নবী ওই নিজের বদনাটা, নিজের যে লোটাটা ছিল ওটার ভিতরে রাহমাতুল লিল আলামিন আঙ্গুল মুবারক ঢুকায় দিলেন।
আর রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মুবারকের মাথা দিয়া এমন ভাবে পানি প্রবাহিত হওয়া শুরু হয়। সাহাবায়ে কেরামরা তৃপ্তি মতো পান করলেন, তৃপ্তি মতো জমা করলেন। বর্ণনাকারীকে জিজ্ঞাসা করা হয়, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? বলে, আমরা তৃপ্তি মতো পান করলাম, প্রয়োজন সারলাম। আমরা সংখ্যায় প্রায় ১৫০০ ছিলাম। কসম আল্লাহর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারক দিয়া যেইভাবে পানি বের হওয়া আরম্ভ হয়েছে, আমরা যদি ১৫০০ না হইয়া আমরা লক্ষ সাহাবাও হইতাম, আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের পানি দিয়া আমাদের প্রয়োজন পুরা করতে পারতাম। ইনে খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये ज़मीन क़यामत ना फलक मेराज ओ अंबिया ओ औलिया मुहताज ओ सद हजार रहमते जाफिरी बरवए बर आले पाके ताहिरी। ए मुसलमान नबीर आशिकेर दल, आल्लाह नबी रहमतुल लिल आलामीनेर आपाद मस्तक मुअजिजा। बोले मूसा आलाइहिस सालाम तो लाठी छेड़े दिले साप हतो, इच्छे करे बानाइतो। आमार नबी रहमतुल लिल आलामीन इच्छा करा लागे ना। आल्लाह नबी যখন খুতবা দিতেন, মিম্বার তৈরি হওয়ার আগ মুহূর্তে উস্তনে হান্নানা নামক খুঁটির সাথে মরা খেজুরের খুঁটির সাথে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক না দেখলে আমাদের ভালো লাগে না, একটু উঁচু জায়গার ব্যবস্থা করেন, খুতবা প্রদান করেন, আপনার চেহারা মোবারক দেখিয়া দেখিয়া আমরা তৃপ্ত হই। আল্লাহর নবী মিম্বার তৈরির অনুমোদন দিলেন। এবার মিম্বারের উপরে আরোহণ করিয়া আমার নবী খুতবা দেন। সাহাবায়ে কেরাম মনোযোগী হয়ে শুনেন। হাজরানে মজলিসের মধ্যে কেউ ক্রন্দন করে না, কান্নার বয়ানও আমার নবী করেন নাই। তখন কান্নার বয়ানও চলতেছিল না, কিন্তু চিল্লায়া চিল্লায়া কান্নার আওয়াজ কোত্থেকে যেন চিল্লায়া চিল্লায়া কান্নার আওয়াজ শোনা যাইতেছে। ময়দানে কেউ ক্রন্দন করে না, তো কান্নার আওয়াজ আসলো কোত্থেকে? এবার ভালো করে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো মরা শুকনা খেজুরের খুঁটি থেকেই না কান্নার আওয়াজ। আল্লাহর নবী মরা খেজুরের খুঁটির কাছে গিয়া তাকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। খেজুরের খুঁটি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমাতে ঠেস দিয়া খুতবা দিতেন, বড় তৃপ্তি লাগতো। আজকে আপনি মিম্বারে আরোহণ করলেন, আমাকে ভুলিয়া গেলেন, আমি আপনার বিরহ যন্ত্রণায় কান্না করতেছি। আমার নবী বললেন, তুমি কি চাও? বলে, আমি আপনার সাথী হতে চাই, আপনাকে চাই। খেজুরের খুঁটি বলে, ঠিক আছে, আমি আপনাকে চাই, আর কিছুই চাই না। আল্লাহর নবী খেজুরের খুঁটিকে কাফন দাফন দেওয়ার ব্যবস্থা করলেন। জান্নাতে আমার নবী এটাতে আর এটাতে হেলান দিবেন। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরাও নবীর পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূল। একটু ভালোবাসা নিয়ে বলেন না, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূল। একটু কলজা থেকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি, আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি। আপনি যে দোনো আলমের
সরদার, আপনি যে দোনো আলমের সরদার। ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার। ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার। ইয়া রাসূল, সর্বশক্তি একত্রিত করে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা। ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার। ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, আলোচনা বেশি লম্বা হবে না, একটা জবানও বন্ধ হবে না। কুলজা থেকে সবটুকু না বেগার ভালোবাসা নিয়ে চিল্লায় আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে আল্লাহ সব বৈশিষ্ট্য গুণাবলী দান করেছেন। অন্যান্য নবীদের ভিতরে যত গুণ ছিলেন, ওই যে কপাল পোড়া আওয়াজ দিয়া বলে আল্লাহর নবীর ছোটবেলার দাম নাই, আমার নবীর শৈশবের দাম নাই, আমার নবীর 40 বছরের জিন্দেগির কোনো দাম নাই। একটু কোরআনের দিকে নজর দেন। কোরআনে মিলাদের আলোচনা, ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা আল্লাহ করলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আমার আল্লাহ জানায় দেন। ঈসা আলাইহিস সালামের জন্ম হয় কিভাবে? ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জমিনে আসলেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল পাঠাইয়া বললেন হা করেন, আর ফু দিলেন। ওই ফুয়ের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সম্ভব হয়। যদি আমি এর আগে মরেই যেতাম কতই না ভালো হইতো, মানুষের অন্তর থেকে চিরদিনের জন্য মুছে যেতাম কতই না ভালো হতো। আয় আল্লাহ, আমি এখন করবটা কি? আমার তো করার কিছুই নাই, আমি করবটা কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায় হুতাশ করতেছেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলেন। তিনি একটু উপরে ছিলেন, নিচের দিক থেকে ফেরেশতা ডাকলেন। পাহাড়ের উপরে ছিলেন, তিনি নিচের দিকে নজর দিয়ে দেখলেন আল্লাহর ফেরেশতা ডাক নিয়ে বলতেছে ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিদইন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়া বললেন ও মারিয়াম গো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার নিচের দিকে একটু নজর দেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি বলে নিচের দিক থেকে ফেরেশতা ডাক দিয়া বলল টেনশনের কারণ নাই, চিন্তিত হওয়ার দরকার নাই। ডাক দিয়া বললেন শুনিয়া লন কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া,
নজর দিয়ে দেখো, আল্লাহ তোমার জন্য ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন, ওই পানির ব্যবস্থা করে দিয়েছেন। এবার তুমি যেই খেজুর গাছটার সাথে হেলান দিয়েছো, শুকনা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছ, একটু নজর দাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা, এই খেজুর গাছটার ওই ঢালটা ধরিয়া নিচের দিকে টান দাও। নিচের দিকে টান দিতে দেরি হবে, নজর দিয়া দেখবা তুসাকিতু আলাইকি রাতাবান জানিয়া, ওই খেজুর গাছ থেকে টাটকা পাকা পাকা খেজুর ঝরিয়া ঝরিয়া তোমার উপর পড়তেছি। একটু বলেন না আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এবার বলে ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি খাও পান করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, খাও পান করো, চক্ষুটা শীতল করো, নিজের সন্তানের দিকে নজর দাও। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি মানুষকে দেখো, কোনো মানুষ দেখতে পাও, বেশি কিছু বলার দরকার নাই, শুধু ইশারা দিয়া বলবা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। শুধু ইশারায় বলবা আমি আমার রহমানের জন্য রোজা মানত করেছি, রোজা মানত করেছি, ইশারায় কথা বলবা। এবার মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম কওমের কাছে চলে আসলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তিনি তার সন্তানকে নিয়ে যখন কওমের কাছে আসলেন, সবাই ডাক নিয়ে বলল ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মারিয়ম, নিঃসন্দেহে তুমি অত্যন্ত জঘন্য কাজ করে বসেছো, বড় একটা নাফরমানির কাজ করে বসেছো। মারিয়াম ডাক দিয়া বলেন না না না, আমি বড় জঘন্য কাজ করি নাই। ওরা তখন ডাক দিয়া বলল মারিয়াম গো, তোমার বাপ মা তো এমন ছিল না। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ও মারিয়াম, তোমার বাপ তাহাত, ও মারিয়াম শুনিয়া লও, তোমার বাবা খারাপ মানুষ ছিলেন না, তোমার মা অসতী ছিলেন না, তো তুমি এমন একটা বাজে কাজ কেমনে করিয়া বসলা? মারিয়াম আওয়াজ দিয়া বলে ফাআশারাত ইলাই, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়া বললেন এই শিশুর দিকে নজর দাও, যত প্রশ্ন আছে শিশুকে করো, এই শিশু তোমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। এটা আল্লাহু আকবার বলেন। বলেন, কেউ যেটা পারে না সেটা পারেন কে? আওয়াজ লাগবে। কারো কাছে যেটা সম্ভব না সেটা কার কাছে সম্ভব? ওরা ডাক দিয়া বলল মারিয়াম ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মারিয়াম একটা বাজে কাজ করলা তো করলা, আবার আমাদের সাথে মস্করা করা, আমাদেরকে নিয়ে মজা করো। যে সন্তান রয়েছে দোলনায় শিশু অবস্থায়, এই সন্তান কেমনে কথা বলবে? এবার ওই সন্তান দোলনা থাকিয়া আওয়াজ উঁচু করে কথা কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। শেষ সময় একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুধের সন্তান বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, দোলনায় রয়েছে দুধের সন্তান ঈসা আলাইহিস সালাম বলে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, তিনি আমাকে দান করেছেন কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে করেছেন নবী। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে করেছেন বরকতময়, যেখানেই আমি থাকি না কেন, যেখানেই আমি অবস্থান করি না কেন। এইভাবে তিনি বলতেছেন আমি নবী, আমারে আল্লাহ নবী বানাইছেন, আমি আল্লাহর বান্দা, আমি আমার মায়ের অনুগত, আমি অহংকারী দুর্ভাগা নয়। এ মুসলমান নবীর আশিকের
দল। ঈসা আলাইহিস সালাম দোলনায় নবী, দোলনায় থাকিয়া কথা বলেছেন। বলেন ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীদের ভিতরে আলাদা আলাদা ভাবে যত গুণ ছিল, যত বৈশিষ্ট্য ছিল, সব আমার নবীর ভিতরে যিনি দান করে দিয়েছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? কেউ যদি বলে আমার নবীর শিশুবেলার দাম নাই, বলেন এটা বাতিল, পথভ্রষ্ট, গোমরা। কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, কোনো সন্দেহ আছে? ইমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবীর শিশুবেলার দাম আছে না নাই? আল্লাহ আগেই তো বলেছেন, আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন আমার নবীর আমি পাঠাইছি কি হিসাবে। শোনো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ সিরাজাম মুনীরা হিসাবে পাঠিয়েছেন, এটা বলেছেন কে? আল্লাহ। তা আপনি মাটি টাটি এই সেই এগুলো বলা লাগবে কেন? নবী সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ হিসাবে নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। এই প্রদীপের আলোতে তামাম অন্ধকার জমিন আলোকিত হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার কলিজার টুকরা সন্তান যখন আমার গর্ভে, তখন এক আগন্তুক আমার সামনে আসিয়া বলো, আমিনা গো, আপনি বড় সৌভাগ্যবান। আপনি যাকে গর্ভে ধারণ করেছেন তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়। অতি শীঘ্রই তিনি মানব জাতির মহানায়ক হবেন। তিনি মানব জাতির মহানায়ক। তিনি যখন জমিনে আসবেন আল্লাহর কাছে ন্যস্ত করে দিবেন, আল্লাহর আশ্রয়ে রেখে দিবেন, তিনার নামটা রেখে দিবেন। নামটা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়। এ মুসলমান নবীর আশিকের দল, রাহমাতুল লিল আলামিন জমিনে এসেছেন, আল্লাহ নবীকে জমিনে পাঠাইছেন। বলে আল্লাহর নবী যখন জমিনে এসেছে, রাহমাতুল লিল আলামিন সাধারণ ভাবে আসেন নাই, সাধারণ ব্যক্তিদের মতো আসেন নাই। আমার নবী জমিনে আসার পর দুইটা হাত মাটিতে রাখিয়া মাথাটা উপরের দিকে দিয়া আমার মাওলার সাথে কথা বলেছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। জমিনে আসার পর থেকেই নবী উম্মতের পাগল। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আমি আলোচনা ওদিকে যাব না, মিলাদুন নবীর একটু আলোচনা আপনাদেরকে শুনাইলাম। আমার নবীর আগমন, নবীর আগমনের দিন ঈদ, ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবীর আগমনে আমরা খুশি। তো রাহমাতুল লিল আলামিনের শিশু বেলারও অনেক দাম, কথা কয় না? শিশু বেলারও অনেক দাম। এটা ওই তদানীন্তন সময়ের পাদ্রীরা পর্যন্ত বুঝছে। দেখেন, যখন আল্লাহ নবী সব ছেড়ে দিলাম, সব বাদ দিয়ে দিলাম, নবীজি যখন পিতাহারা হলেন, মায়ের পেটে আসার পরেই তো পিতাহারা। 6 বছর বয়সে নানার বাড়ি গেলেন, আসার সময় পথিমধ্যে মাকে হারালেন 6 বছর বয়সে। এবার দাদার তত্ত্বাবধানে আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে দাদাও বিদায় হয়ে গেল। এবার আবু তালেবের তত্ত্বাবধানে, আবু তালেব তো নিজের ভাতিজা সাথে রাখেন, তিনি রওনা দিছেন। আবু তালেব যখন ওই সফরে রওনা দিছেন, ব্যবসায়িক সফরে, আমার নবী বায়না ধরছেন আমিও যাবো। এভাবে চলতে চলতে ব্যবসায়িক কাফেলা সিরিয়ার বুসরা নামক একটা জায়গা, ওখানে গেল। বুসরা নামক জায়গার কিনারে একজন পণ্ডিত ছিল, পাদ্রী ছিল, খ্রিস্টান। তার কাছে পূর্বের কিতাব ছিল, ওই কিতাব থেকে সে অনেক কিছু জানতো। তো অন্য কোনো সময়ে পাদ্রী কাউকে গুরুত্ব দেয় না, কেউ ডাকলেও শোনে না, কারো দিকে নজরও দেয় না। কিন্তু আজকে কি হয়ে গেল, পাদ্রী নজর দিয়ে বলতেছে, এ কুরাইশের কাফেলা, আজ আমি বাহিরা নামক পাদ্রী থেকে পক্ষ থেকে তোমাদের সকলকে দাওয়াত করলাম, তোমরা সবাই আমার মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ডাক দিয়া বলল, ওরে বাহিরা, ব্যাপার কি? এতদিন পর্যন্ত তোমাকে ডাকলেও সাড়া দাও না, কারো দিকে নজর দাও না,
কতবার এখানে আমরা আসলাম, বিশ্রাম নিলাম, আমগো দিকে নজরও দাও না, তুমি তোমার কাজ করো। কিন্তু এবার কি হয়ে গেল, তুমি আমাদেরকে দাওয়াত করবা, মেহমানদারি করবা। এই বাহিরা ডাক নিয়া বলে, জানো না এবার আমি যা দেখার দেখেছি, একজনের উসিলায় তোমাদের সকলকে দাওয়াত দিয়েছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার খাবার রেডি, সবাই গেল। বাহিরা ডানে বামে নজর দেয়, কই ওই পরিচিত চেহারা দেখা যায় না। ডাক দিয়া বলে, তোমাদের মধ্যে কেউ অনুপস্থিত রয়ে গেল নাকি? বলে যে ছোট বালক আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছে, আবু তালেবের ভাতিজা রয়ে গেছে। এবার ওই পাদ্রী ডাক নিয়া বলে, শুনিয়া লাও, অনুরোধ করিয়া বলে তাকেও নিয়ে আসো, তিনাকেও নিয়ে আসো। এবার ওই আমার নবী শিশু নবীকে নিয়ে আসলো। এবার পাদ্রীর সামনে হাজির। পাদ্রীর নজর কোনো দিকে নাই, সবাই তো খাওয়া দাওয়া করতেছে, পাদ্রী শুধু আমার নবীর দিকে তাকায়, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। চেহারা মোবারক দেখে, সব অবয়ব দেখে, সব ওই হুবহু মিলে যায়, কিতাবে যেই বর্ণনা পায়। এবার পাদ্রী যখন একে একে সবাই বের হয়ে যায়, পাদ্রী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, তোমাকে কসম দিয়ে বলি, আমি যা যা বলবো তার জবাব দিবা। বলো তোমার ঘুম কেমন? আমার নবী জবাব দিলেন, আমি ঘুমাই, কিন্তু আমার ব্রেন ঘুমায় না, আমার কলব ঘুমায় না, আমার শুধু চক্ষু বন্ধ থাকে, আমি সব কিছু বুঝতে পারি। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীজির ঘুম আপনার আমার ঘুমের মতো না। আপনি যখন ঘুমান, চোখ ঘুমায়, ব্রেন ঘুমায়, কলব ঘুমায়, সব ঘুমায়। আমার নবী জিন্দেগিতে আপনার আমার মতো ঘুমান নাই। পাদ্রী দেখে মিলিয়া যায়। এবার সব কিছু হুবহু মিলিয়া গেল। এবার পাদ্রী বলে, তোমার একটু জামাটা সরাও। দুই স্তম্ভের মাঝখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে খতমে নবুয়তের সিল মোহর মারা থাকবে। এবার নজর দিয়া দেখে আমার নবীর পিঠ মোবারকে দুই কান্দের মাঝখানে খতমে নবুয়তের সিল মোহর দেওয়া আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার পাদ্রী আবু তালিবকে ডাক দিয়া বলে, আবু তালিব গো, এই সন্তান তোমার কি হয়? বলে, এটা আমার সন্তান হয়। বলে, না না না, এটা তোমার সন্তান না, এর বাবা জীবিত থাকার কথা না। বলে, বাস্তবেই ধরেছো, এর বাবা জীবিত না। মায়ের পেটে আসার আগে, মায়ের পেটে, বলে মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইছেন, বাবা জমিন থেকে চলে গেছেন। বলে, হ্যাঁ এমনটাই হওয়ার কথা। এবার আবু তালেব কই পাদ্রী ডাক দিয়ে বলে, শোনো, তুমি যেই কাজে আসছো কাজ বন্ধ করো, আর সামনে এক কদম দিবা না, বাড়ি যাও। আমি এই 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 শিশুর ব্যাপারে যা জানলাম, যদি ইহুদিরা জানতে পারে তার বড় ক্ষতি করে ফেলবে, অতএব আর সামনে এক কদমও যাওয়া যাবে না। এই সন্তানকে নিয়ে বাড়ি যাও, আর সামনে যাওয়া যাবে না। এ মুসলমান নবীর আশিকের দল, পাদ্রী আমার নবীকে চিনলো। রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রকাশ হওয়ার আগে রাস্তা দিয়ে হাঁটতেন। ওই পাহাড়ের রাস্তা, পাথরের জমিন থেকে, পাথর থেকে সালাম আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ থেকে সালাম আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নজর দিয়া দেখেন, ওই গাছ নবীরে সালাম দেয়, পাথর নবীরে সালাম দেয়। আমার নবীর নবুয়ত প্রকাশের পর আল্লাহ নবী বলতেন, আমি এই পাহাড়কে ভালো করেই চিনি, যেই পাহাড় আমি নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমারে সালাম দিত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন, আমার নবীর প্রত্যেকটা মুহূর্তের দাম আসেনি? ইমানের আওয়াজ দিয়ে বলবেন আছেনি? এবার শেষ সময় ইমানের আওয়াজে বলবেন, আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? এরে বাবা, আলোচনা বেশি প্রয়োজন নাই, তারপরে অনেক আলোচনা করে ফেলছি, অনেক হয়ে গেছে। এক মুহূর্তের জন্য নবী আমাদের ভুলেন না, একটা সেকেন্ডের জন্যও না। ভুলেন নবী আমাদেরকে ভুলেন? তা আমরা তো প্রতিটা মুহূর্ত নবীকে ভুলিয়া ভুলিয়া কাটাইতেছি, প্রতিটা সেকেন্ড কাটাই দিচ্ছি।